এখন বাংলাদেশে যেটা আর কি করা দরকার, আমরা তো চীনের মতো রিটেলিটারি ট্যারিফও দিতে পারবো না, আমরা তো ইসরায়েলের মতো প্রথমেই যে 0 করে দিলাম এখন আসো করি, বা ভিয়েতনামের মতো, হ্যাঁ সেইটাও আমাদের পক্ষে সম্ভব হবে না। সো অবভিয়াসলি বাইল্যাটারাল ডিসকাশন করতে হবে, এবং আমরা দেখেছি যে আমাদের চিঠি দেওয়া হয়েছে, সেটা আমার মনে হয় যে একটা এনগেজমেন্টে আমাদের যেতে হবে। বাট উই উইল হ্যাভ টু ডিসাইড যে কোন আইটেমগুলোতে তাদের সাথে যদি বাইল্যাটারালি আমার যেতে হয়, বা টিকফা প্ল্যাটফর্মের মিটিংও চলে আসার কথা ছিল মার্চে, সেটা আমরা এখন করতে পারি। সেখানে যদি আলোচনা করতে হয়, তাহলে কিন্তু আমাদের কোন আইটেমগুলোতে তাদের ইন্টারেস্ট আছে, এবং সেটাকে কিন্তু আমাকে MFN বেসিসে দিতে হবে, ফেভার ওয়ান ফেভার অল। এখানে কেবলমাত্র আমি ইউএসকে দিলাম আর অন্যদেরকে দিলাম না, সেটা তো আমি করতে পারবো না। সেটা আমি করতে পারবো কখন? ইফ আই গো ফর এ বাইল্যাটারাল FTA, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে, বাইল্যাটারাল FTA। এখন আমার মনে হয় যে একটু রেডিক্যাল মনে হতে পারে, কিন্তু আমাদের এইটা সিরিয়াসলি চিন্তা করতে হবে। আমি দেখলাম কোস্টারিকার সাথে সে করেছে, জর্ডানের সাথে করেছে, সুতরাং ভিয়েতনাম তো বাদই দিলাম আর কি, ভিয়েতনাম তো মানে TPP-তে তো ঢুকেই যাচ্ছিল। সো এটা সিরিয়াসলি চিন্তা করা দরকার। আমাদের একমাত্র তার সাথেই বড় ধরনের বাইল্যাটারাল সারপ্লাস আছে। এই ধরনের দেশের সাথে গেলেই কিন্তু আমার রেভিনিউ ইমপ্লিকেশনও কম, কিন্তু অন্য দিক থেকে আমাদের স্ট্যান্ডার্ডস সার্টিফিকেশন ওই যেগুলো USTR এর রিপোর্টে আছে, এগুলো আমাদের করতে হবে। বাট এগুলো তো পারভেজ ঠিকই বলেছেন, এগুলো তো আমাদের নিজস্ব উদ্যোগেই আমাদের এগুলো করতে হবে। আর LDC গ্র্যাজুয়েশন যখন হবে, তখন এটা আমরা বাধ্য হব এটা করতে, না হলে রিটেলিটারি মেজার হবে। আমার এই যে ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্টে বলা আছে, কাস্টমস ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট, এগুলো আমরা লজিস্টিক্স পলিসি একটা করেছি, এখনো ইমপ্লিমেন্ট করতে পারিনি, সিঙ্গেল উইন্ডো। সো এইসব জায়গাগুলোতে আমাদেরকে কিন্তু নিজস্ব উদ্যোগেই করতে হবে, উইচ উইল হেল্প আস ইন টার্মস অফ অলসো উইথ ট্রেডিং উইথ USA। সুতরাং এই জায়গাগুলোর আমার মনে হয় চিন্তা করতে হবে। আরেকটা যেটা লাস্ট পয়েন্ট আমি বলবো, সেটা হলো যে ইট ওয়ান্স অ্যাগেন reinforces our argument for closer regional cooperation. সো এইটা তো আমরা যদি আমাদের মার্কেট ডাইভার্সিফিকেশন করতে হয়, তাহলে কিন্তু আমাদের এখন খুব সিরিয়াসলি আমাদের এখন আমাদের চিফ অ্যাডভাইজার তো সার্ককেও একটা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। আমার মনে হয় এটাও খুবই ইম্পর্ট্যান্ট। বিমস্টেক, হ্যাঁ, এইসব জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে খুব ফোর্সফুলি যেতে হবে, যাতে করে এই ধরনের যে গ্লোবাল এই যে জিও ইকোনমিক্স অ্যান্ড জিওপলিটিকোনমিক্স যেগুলো হচ্ছে, এটাকে তো আমরা অস্বীকার করতে পারবো না। দিস হ্যাজ নাও বিকাম এটা, এবং স্যার যেটা বললেন যে উইপনাইজড করা হচ্ছে ট্রেডকে। তো এইটা থেকে বের হয়ে আসছে আরেকটা স্ট্র্যাটেজি হলো যে আমার ক্লোজার রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন ইন্টিগ্রেশন। এখানে আমার ইনভেস্টমেন্ট, ইউ আর ভেরি রাইট, আমাদের যেসব বটলনেকসগুলো আছে, আমাদের ট্রায়াঙ্গুলেশন অফ ট্রান্সপোর্ট কানেক্টিভিটি, ইনভেস্টমেন্ট কানেক্টিভিটি অ্যান্ড ট্রেড কানেক্টিভিটি, এইটা করার জন্য কিন্তু বাংলাদেশ এখন খুবই আমার মনে হয় যে পয়েজড আছে। আগে এর মধ্যে আমরা অনেক ইনভেস্টমেন্ট করেছি আমাদের বিভিন্ন ট্রান্সপোর্ট ইয়েতে, ওভার কস্টিং হয়েছে এটা ঠিক, বাট আমাদের কানেক্টিভিটির দিক থেকে অনেক আমাদের কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে। এখন যদি আমরা এইটাকে ওই ইনভেস্টমেন্ট, ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট কানেক্টিভিটি করে রিজিওনাল মার্কেটগুলোতে আমাদের নেইবারহুডে আমরা যদি যেতে পারি, তাহলে আমার মনে হয় যে এটা আরেকটা আমাদের ফ্ল্যাঙ্কিং স্ট্র্যাটেজি হতে পারে ইন টার্মস অফ ডিলিং উইথ হোয়াট ইজ ইমার্জড।